নমস্কার বন্ধুরা, ইজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাত্র 15 মিনিটে বানিয়ে ফেলা যায় এমন একটা দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। এই টিফিনটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি মেপে ময়দা। একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। 1 বাটি ময়দার জন্য নিয়েছি 1.5 বাটি পরিমাণ জল। এবার 1.5 বাটি জলের মধ্যে এই ময়দাটাকে বেশ ভালো মতো আগে মিশিয়ে নেব। একটু সময় ধরে মেশাবো যাতে ময়দার কোনো গুটলি বা লাম্প এর মধ্যে না থাকে। ভীষণ সহজে বানিয়ে ফেলা যায়, খেতে দুর্দান্ত লাগে। বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য কিন্তু এটা একটা পেট ভরা টিফিন বলতে পারেন। সবসময় কিন্তু রুটি তরকারি খেতে ভালো লাগে না, তখন কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। খুব ভালো লাগবে খেতে, যথেষ্ট পুষ্টিকর। আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা যদি আটা দিয়ে বানান তাহলে এটার পুষ্টিগুণ কিন্তু আরও বেড়ে যাবে। এখানে কিন্তু ময়দাটা খুব ভালো মতো আমি জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে নুন, আর সামান্য একটু পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। নুন দেওয়ার সাথে সাথে সামান্য একটু চিনি কিন্তু অবশ্যই দেবেন। চিনি দিলে এর স্বাদটা খুব ভালো মতো অ্যাডজাস্ট হবে। নুন আর চিনি দেওয়ার পরে ভালো মতো ময়দার গোলাটার সাথে নুন চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটা ডিম। যদি নিরামিষ দিনে বানান বা যারা ডিম খেতে পছন্দ করেন না, পুরোপুরি ভেজ রেসিপি হিসাবে এটাকে বানাতে চাইছেন, তাহলে বলবো ডিমটাকে একদম স্কিপ করে দেবেন। আর ডিম যেহেতু স্কিপ করবেন, তখন এর মধ্যে সামান্য আরেকটু জলের ব্যবহার করবেন, কারণ ডিম দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা আরেকটু লিকুইড হয়ে যাবে। আর সাথে সামান্য একটু রিফাইন্ড অয়েল দেবেন, তাতে করে খুব নরম হবে এই টিফিনটা। কারণ আমরা ডিম দিচ্ছি, ডিম দিলে টিফিনটা এমনিই নরম হবে। আর ডিমের পরিবর্তে সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল অ্যাড করে দেবে। এবার ডিমটাকে খুব ভালো মতো ময়দার এই গোলাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন, খুব স্মুথ কিন্তু একটা ব্যাটার রেডি হয়ে গেছে। বেশ পাতলা একটা ব্যাটার কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। এবার এই টিফিনটার জন্য একটা পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য কিন্তু কোনো রকম ঝঞ্ঝাট করছি না, ভীষণ শর্টকাট একটা পুর আজকে আমি আপনাদের বানানো দেখাচ্ছি। এই পুরটা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণে ছানা। এটা বাড়িতে দুধ কেটে আমি একটু ছানা বানিয়ে নিয়েছি। এবার হাতের কাছে যদি পনির থাকে সেটাকেও একটু গ্রেটার দিয়ে ঘষে নিয়ে অ্যাড করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের গাজর, বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেটা। দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে শসা কুচোনো, আর দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি। খুব শর্টকাট একটা পুর। বাচ্চাদের কিন্তু এইভাবে কাঁচা ভেজিটেবল খাওয়ানো খুব মুশকিল হয়ে যায়। বাচ্চারা কিন্তু এরকম ক্যারেট খেতেই চায় না, এরকম ডাইরেক্ট কাঁচা। তো এইভাবে যদি একটু পুর বানিয়ে এইভাবে টিফিনটা তৈরি করে দেন, সেটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তারা বুঝতেও পারবে না তারা কি খাচ্ছে। পেঁয়াজ দেওয়ার পরে একটুখানি দিয়ে দিয়েছি ধনেপাতা, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভীষণ শর্টকাট একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণে নুন অ্যাড করে দিলাম। এখানে নুনের সাথে চাইলে আপনারা একটুখানি অরিগ্যানো দিতে পারেন, একটুখানি চাট মশলা, একটু লেবুর রস, অনেক কিছুই কিন্তু এর মধ্যে অ্যাড করা যায়। আমি খুব সিম্পল ওয়েতে দেখাচ্ছি, শুধু একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেব। আর এতক্ষণে কিন্তু ময়দাটাও খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসের কাছে। এই টিফিনটা বানাতে কিন্তু আপনার 15 মিনিটের বেশি সময় একদমই লাগবে না। ময়দার গোলা বানাতে তো সময় লাগবেই না। আর এই যে ফিলিংটা বানালাম, ডাইরেক্ট সবজিগুলোকে পাতলা পাতলা করে কেটে, এটা বানাতেও কিন্তু একেবারেই সময় লাগবে না। এবার ননস্টিক একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, তার মধ্যে কয়েক ড্রপ তেল দিয়ে স্প্যাচুলা দিয়ে তেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে। তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ময়দার, তার থেকে 1 হাতা ভরে ব্যাটার দিয়ে দিলাম প্যানের মধ্যে। দিয়ে হ্যান্ডেলটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি প্যানটাকে। তাতে কিন্তু ব্যাটারটা চারিদিকে বেশ খানিকটা স্প্রেড করে গেছে। আর যেটুকু এবড়ো খেবড়ো হয়েছিল সেখানেও কিন্তু অল্প একটু হাতায় করে ব্যাটার নিয়ে আমি অল্প অল্প করে ছড়িয়ে মোটামুটি একটা গোল শেপ দিলাম। আর এই যে ব্যাটারটা, সেটা কিন্তু প্যানের ওপরে দেওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যেই ড্রাই হয়ে যাবে, কারণ এটা ময়দা আছে আর ডিম আছে। খুব সুন্দর তাড়াতাড়ি কিন্তু ওপরের দিকটা সেঁকে যাবে। ওপরের দিকটা যেই ড্রাই হয়ে যাবে, ওপরের দিকে কয়েক ড্রপ মাত্র তেল ছড়িয়ে দেবেন। দিয়ে স্প্যাচুলা দিয়ে তেলটাকে ওপরের দিকে বেশ ভালো মতো করে লাগিয়ে দেবেন। তারপরে এটাকে ফ্লিপ করে দিতে হবে। নিচের দিকটা কিন্তু অলরেডি এইটুকু সময়ের মধ্যে ভালো মতো সেঁকে গিয়ে হালকা একটা রং এসে যাবে। এবার ওপরের দিকে যে তেল লাগিয়েছি, ওপরের দিকটা উল্টে দিচ্ছি। দেখুন নিচের দিকটা অলরেডি একটা গোল্ডেন কালার আসা শুরু হয়ে গেছে। এবার মাঝখান বরাবর যে পুরটা বানিয়ে রেখেছি পেঁয়াজ, শসা, গাজর দিয়ে, সেটাকে বেশ সুন্দর মতো করে ছড়িয়ে দিলাম। পুরটা একটু বেশি করে দেবেন, তাতে খাওয়ার সময় মুখে ভালো লাগবে। এইবারে
খুব সুন্দর মতো চারিদিক থেকে ফোল্ড করে লক করে দেব টিফিনটাকে, যাতে একটুও পুর বাইরে বেরিয়ে না যায়। ডান দিক থেকে স্প্যাচুলা দিয়ে ময়দার যে রুটিটা মতো তৈরি হয়েছে সেটাকে ভাঁজ করলাম, বাদিক থেকে ভাঁজ করলাম এবং নিচের দিক থেকে ওপরের দিক থেকে ভাঁজ করে সুন্দর মতো একটা ব্রেড পকেট মতো কিন্তু বানিয়ে দেব। সুন্দর মতো এটা নিজের থেকেই সিল হয়ে যাবে, দেখবেন একদমই বেরোবে না বা একদমই এটাকে বন্ধ করতে পারছেন না এরকম কিন্তু হবে না। দেখুন খুব সুন্দর একটা ব্রেড পকেট তৈরি হয়ে গেল। এবার দুদিক একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো মতো কিন্তু এটাকে একটু ভেজে নিতে হবে। আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল দিচ্ছি না, যেটুকু তেল দিয়েছি সেই তেলে এটাকে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি। একটা তৈরি হয়ে গেল, এটা তুলে রেখে আমি সেকেন্ড আর একটা বানানো আপনাদের দেখাচ্ছি। আর এগুলো বিশ্বাস করুন এতটা নরম হয়, কারণ ময়দার সাথে ডিম দেওয়া আছে, বেশি তেল দিয়ে একটুও ভাজা নেই। এটা মুখের মধ্যে দিলে কিন্তু প্রত্যেকটা বাইট আপনি নেবেন, এটা কিন্তু মুখের মধ্যে মিলিয়ে যাবে। আর যে ফিলিংটা ভেতরে রয়েছে সেটা এমনিতেই খেতে এতটাই ভালো, এতটাই স্বাস্থ্যকর যে একবার যদি আপনি এইভাবে বানিয়ে খান, এরকম এই শর্টকাট রেসিপিটা কিন্তু আপনি বাড়িতে বহুবার ট্রাই করবেন, এটুকু আমি বলতে পারি, এবং সবার খেতে ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেসিপিটাকে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করার জন্য, যাতে তারাও এই কুইক মেড রেসিপিটাকে ট্রাই করতে পারে। সেকেন্ড টাকেও আমি বানিয়ে নিচ্ছি এভাবে। রুটিটা তৈরি হয়ে গেছে, ময়দাটা গোলাটাকে বেশ ভালো মতো ছড়িয়ে দিয়ে ওপরে তেল দিয়ে দিলাম, দিয়ে আবার ফ্লিপ করে দেব, দিয়ে পুরটা দিয়ে চারিদিক থেকে লক করে দেব। বাচ্চাদের কিন্তু সকালবেলায় টিফিনে আমরা কী দেবো সেটা আমাদের মায়েদের একটা বড় চিন্তা থাকে, এটা কিন্তু সেরকম একটা রেসিপি বলতে পারেন। বেশ শর্টকাট, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, পুর বানানোর কোনো ঝামেলা নেই। ইনস্ট্যান্ট ভেজিটেবলগুলো কেটে ভেতরে দিয়ে দিন, ব্যাস তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আবার সবসময় কিন্তু রুটি সবজি খেতেও আমাদের ভালো লাগে না, তখনও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। পুর বানানো সেরকম কোনো ঝঞ্ঝাটি নেই, খুব ঝটপট শর্টকাট একটা রেসিপি। সেকেন্ডটাও দেখুন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। এভাবে সবকটাই আমি বানিয়ে নিচ্ছি। আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে এরকম শর্টকাট বহু রেসিপিস আপনি আপলোডেড পাবেন, যেগুলো কিন্তু খুব কম তেলে তৈরি করা যায়, আবার নো অয়েল রেসিপিসও আছে। সেই জন্য অনুরোধ করবে একবার চ্যানেল ভিজিট করার জন্য। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি, রান্নার ভিডিও আপলোড করি, নোটিফিকেশান আপনার কাছে আগেই পৌঁছে যায়। দ্বিতীয় ব্রেড পকেটটাও কিন্তু সুন্দর মতো তৈরি হয়ে গেল। খুব সুন্দর হালকা একটা গোল্ডেন রং, ব্রাউন কালারের রং এসেছে। আপনি যদি চান আরেকটু তেল লাগিয়ে এটাকে আরেকটু কালার আনা পর্যন্ত এটাকে ভাজতে পারেন। আমি খুব একটা এটাকে কালারফুল করি, মানে কালার করিনি যাতে খুব একটা বেশি খয়েরি রং হয়। বেশ সুন্দর একটা হালকা গোল্ডেন ব্রাউন রং এসেছে, তখনই আমি তুলে নিয়েছি। সবকটা তৈরি হয়ে গেছে। আর 1 কাপ ময়দাতে বা 1 বাটি ময়দাতে মোটামুটি 6টা এইভাবে ব্রেড পকেট আপনি বানিয়ে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব খুব ভালো থাকবেন।